ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। जो आदमी डर गया वो आदमी मार गया, আমরা মরিতে এত ভীত নয়। তা ওই যদি নিজে সিংহ মনে করে আমরা তো বলবো পুষ্পা ঝুঁকেগা নেই। বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে বলছে যে বিজেপিকে ভোট দেবেন, তাহলে শান্তভাবে থাকবেন, না হলে কিন্তু আবার আপনাদের ব্যবস্থা করবো। কারা বলছে এটা? ওটা কেন্দ্রীয় বাহিনী যারা ওই বড় পুলিশ অফিসার এসছে ওরাই বলছে। কোথায় যাচ্ছে ওরা? কি আমাদের বাড়ির ভিতর ঢুকে গেছে কালকে, আজকেরও ফের গিয়েছিল, গিয়ে বলছে মনে খেয়াল আছে তো। তখন আমি বললাম যে কি বলছেন কি না, তাহলে কিন্তু খুব ঝামেলা হবে, যদি বিজেপিকে ভোট দিন তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না। এটা মুখে বলছে? হ্যাঁ মুখে বলছে। আমাদের উপরে অত্যাচার হচ্ছে, দীর্ঘ 15 দিন ধরে আমাদের উপর অত্যাচার হচ্ছে। কে করছে? হ্যাঁ, এই যে সিএসপি অফিসার আসছে, কেন্দ্র বাহিনীকে নিয়ে অত্যাচার হচ্ছে। কিরকম? এরা আমরা এগুলো সহ্য করব না। কি অত্যাচার? আমরা যখন তখন এসে বাড়ি ঢুকে যাচ্ছে, জাহাঙ্গীরদার বাড়ি কোথায়, জাহাঙ্গীরদার অফিস কোথায়, এগুলো কি হচ্ছে? এগুলো কি ঠিক হচ্ছে না? এইগুলো আমাদের বিচার চাই, আমরা সরাসরি বিচার জানাতে চাই। ওনাকে এখান থেকে সরাতে হবে, হটাতে হবে। আমাদের জাহাঙ্গীরদা আছে, মমতা দি আছে, আমরা ওনাকেই চাই, ওনাকেই আমরা প্রয়োজন। আমাদের সিআরপিএফ কি জোর করছে? কি জোর করছে যে জাহাঙ্গীরদার বাড়ি কোথায়, জাহাঙ্গীরদার অফিস কোথায়, না, ভোট দিতে- যাকে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। যে আমাদের বলছে যে বিজেপিকে ভোট দিতে হবে, নাহলে এখান থেকে বাড়ি ঘর থেকে ভাঙচুর করবো। আমাকে রাস্তা দিয়ে এনেছিলাম, আমাকে তুলে নিয়ে গেছে, নিয়ে যে বলতে বিজেপি ভোট দিতে হবে তোকে। কে তুলে নিয়ে গেছিল? ওই সিআরপিএফ তারপরে পুলিশরা, তারপরে আমাকে সরাটি যে ছেড়ে দিয়েছে। বিজেপির ভোট দিতে হবে কে আজ বলছে? মেরেছে আমাকে এখানটায়। বিজেপির ভোট দিতে কে বলেছে? ওই পুলিশরা বলছে। কেন? কেন কি করে বলবো? আপনি কিছু বলেন? আপনাকে তুলে নিয়ে গেল কেন হঠাৎ করে? ওই সামনে দাঁড়িয়েছিলাম, ওই জন্য। জ্ঞানেশ কুমার তার অফিসার পুলিশ অবজারভার, তার কোনো এখতিয়ার নেই বা ইসিআর কোনো নিয়ম নেই, রুলস নেই যে তারা পুলিশ অবজারভার নিজে সশরীরে গিয়ে বাড়িতে বাড়িতে চমকাবে, ধমকাবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়িতে, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীর বাড়িতে। ওটা ভাবছে এটাই উত্তরপ্রদেশের মাটি, ভাবছে যোগী রাজ্য। এটা যোগী রাজ্য নয়, এটা মমতা ব্যানার্জির রাজ্য, এটা অভিষেক ব্যানার্জির রাজ্য। এখানে ধমকানো চমকানো যাবে না। এখানকারের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছেন। তাই গতকাল থেকে এই অজয় পাল শর্মা, যার নিজের কোনো চরিত্রের ঠিক নেই, আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, দুর্নীতিবাজ, পোস্টিংয়ের নামে টাকা নেয়, ট্রান্সফারের নামে টাকা তুলতো, একাধিক মহিলার সঙ্গে তারা দুর্ব্যবহার করেছে, ওর নামে কমপ্লেন আছে ডিজির কাছে। তা সেই অফিসারটা আজকের শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু ফলতা সাধারণ মানুষ এর যোগ্য জবাব আগামীকাল ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি দেবে। এ কি ধরনের অত্যাচার করছে? প্রতিটা বাড়িতে ধমকাচ্ছে, চমকাচ্ছে, বিজেপি ভোট দিতে হবে, হ্যাঁ এনকাউন্টার করে দেবো। আপনার বাড়িতেও তো বাড়ির লোককে থ্রেট দিয়ে? হ্যাঁ বাড়ি থ্রেট দিয়েছে, তখন আমি ছিলাম না, আমি তখন অফিসে ছিলাম, পার্টি ছিলাম। প্রথমে আমার পার্টি অফিসে এসেছিল, এসে আমার সিকিউরিটিকে থ্রেট করার চেষ্টা করছিল। তারপর আমি বেরিয়ে যখন চেঁচামেচি করলাম তখন চলে গেল, গিয়ে আমার পাড়ায় ঢুকে আমার বাড়ি থেকে থ্রেট করে বড় ডায়লগে চলে এসেছে। বলছে জাহাঙ্গীর খান পালিয়ে গেছে, পলাতক, জাহাঙ্গীর নিখোঁজ হয়ে গেছে, খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি তার আধ ঘন্টার পরেই বঙ্গনগর 1 নম্বর অঞ্চলে 5000 লোককে নিয়ে আমি জনসভা করে এলাম। তাই এইভাবে জাহাঙ্গীর খানকে এবং তৃণমূলের নেতা কর্মীদেরকে চমকানো যাবে না, ধমকে ওরা রুখে রাখতে পারবে না। তা ওই যদি নিজে সিংহ মনে করে আমরা তো বলবো পুষ্পা ঝুঁকেগা নেই। আপনি কি এটা নিয়ে ভয় পাচ্ছেন? আমরা ভয় পেলে তাহলে এইভাবে লড়াই করতে পারতাম? আমরা অভিষেকই সৈনিক,
গোটা দেশ এক হয়েছিল ঐশীকে চাপে রাখার জন্য, পেরেছে? আমার নেতা বুক ফুলিয়ে গোটা রাজ্য জুড়ে প্রতিটা বিধানসভায় উনি জনসভা করে এসছে, প্রচার করে এসছে। আমি সেই ঐশীর সৈনিক, সেনাপতি। তাহলে আমরা ভয় পাই না, কারণ আমরা ছোটবেলায় দেখেছিলাম সে আমজিদ খানের ডায়লগ মনে আছে ছোলে বইয়ের, জো আদমি ডর গিয়া আদমি মার গিয়া। আমরা মরিতে এত ভীত নয়, করেঙ্গে নয় মরেঙ্গে। আমরা বাংলার মানুষ বিপ্লবীরা 200 বছরের ইংরেজকে বিতাড়িত করেছি, একইভাবে বাংলা এবং ফলতার মানুষ বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবে এবং বিজেপির জামনা জব্দ করবে। তারা ভাবছে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে চমকালে ধমকালে মানুষ ওদের ভোট দেবে, কিন্তু বিজেপির পায়ের তলায় মাটি নেই, বিজেপি এখানে কোনো সংগঠন নেই। যে প্রার্থী হয়েছে তার লাইফে, তার জীবনে আমার জ্ঞানে তো 40 বছর দেখে নিয়েছে ফলতে আসতে। তারা শীতের পাখির মধ্যে, বসন্তের কোকিলের মধ্যে কু করছে, সেখানে মানুষ সাড়া দিচ্ছে না। তাই ইলেকশন কমিশনার এবং পুলিশ অবজারভারকে দিয়ে ধমকে চমকে ভোট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফলতার মানুষ তারা জানে সারা বছর কোন প্রার্থী, কোন নেতা, তৃণমূল কংগ্রেসের নেতারা সারা বছর ছিল এবং বছরে 365 মধ্যে 365 দিন মানুষের সঙ্গে ছিল, দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মানুষকে সার্ভিস দিয়েছে। সব ভালো হবে, নিশ্চিন্ত থাকুন। সব ওখানে আমাদের পুলিশ ফোর্স আছে, আমাদের সিএপিএফ আছে, উনি অবজার্ভার আছেন, উনি অবজার্ভ করতে গেছেন। উনি যেটা দেবেন রিপোর্ট, ওর উপর আমরা দেখবো কি করতে হবে, এটা তো লোকাল প্রশাসনই দেখবে। আপনি কি রিপোর্ট চাইবেন যে কেন এরকম ঘটনা ঘটলো? আমি রিপোর্ট কেন চাইবো? আমি তো সব জিনিস সিও রিপোর্ট চাইবো। ওখানে ডিও আছে, আরও আছে, এসডিও আছে, এসপি আছে, অনেক লোক আছে ওখানে, ওরা তো আজই কাজ করবে। আমার থেকে কোনো সাহায্য লাগবে, গাইডেন্স লাগবে, এনফোর্সমেন্ট লাগবে, ওটা আমার কাছে আসবে। আমরা তো আশা করবই যে ছবি বদলানো উচিত। নির্বাচন কমিশন যেসব আশ্বাস দিয়েছেন সেগুলো কার্যকরী হবে। কাশ্মীরের সঙ্গে আমাদের অবস্থার খুব একটা পার্থক্য নেই, শুধু ওখানে ডাল লেক আছে, এখানে ডাল লেক নেই। এখানে কালীঘাট মন্দির আছে, সেটা আবার কাশ্মীরে নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে সব জায়গাতেই এই একই পরিস্থিতি। আমরা 80-র দশক থেকে বলে এসেছি যে বিপুল পরিমাণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা এসে ঢুকে পড়েছে এবং এখানকার জনবিন্যাস পরিবর্তিত হয়ে গেছে, এবং তার ফলে মানুষ, তাদের সাধারণ বাঙালিরা, তারা তাদের সমস্ত কিছু, বিশেষ করে গণতান্ত্রিক অধিকার তাদের বাজেয়াপ্ত করেছে তৃণমূল কংগ্রেস সবার শেষে গত 15 বছর ধরে। এটা বন্ধ হওয়া দরকার, নইলে কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি হবে। 4 তারিখের পরে বিজেপির সরকার আসছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এর পরের নির্বাচনে কোথাও, তার আগে পেছনে বিজেপি সরকার চলাকালীন কোথাও কোনো রকম কোনো ব্যবসায়ীর কাছ থেকে বা কোনো মানুষের কাছ থেকে কোনো রকম এই ধরনের তোলা কিংবা এক্সটর্শনের খবর হবে না। তার বাড়ি চলে যাচ্ছে, কোনো পুলিশ অফিসার কি রেড করতে পারে? কোনো পুলিশ অফিসার কি কোনো মহিলাদের কারা বাড়িতে কোনো পুলিশ নেই, সেখানে রেড করে তাকে উদ্যাস্ত করতে পারে? এটা কি কোনো পুলিশ অফিসারের কাজ? আমরা বলতে চাই যে গাইডলাইন বলেছে, গাইডলাইন কি বলেছে? ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে, আমরা দেখাচ্ছি এটা, যে ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার, আপনার যে কোনো অবজারভার, সে চোখ আর কান হবে, হাত আর পা নয়, চোখ আর কান। আর মানে সে কন্ট্রোল করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। আর মানে এই নয় যে সে সোজা চলে যাবে, বাড়িতে চলে যাবে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।